বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। তো আমি কলকাতা শহর থেকে বলছি। আর আজকে আমি একটা খুব সুন্দর বাজারের, যেহেতু সাপ্তাহিক বাজারের, কাঁচা বাজারের ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই তো আমাদের এখন সাপ্তাহিক কাঁচা বাজার নিয়ে এসছে। তো যাদের কিন্তু রোজ রোজ বাজারে যেতে পারে না, কাজে থাকার লোকেরা কিন্তু সপ্তাহে একদিন বাজার করে নিয়ে আসলে, আর আমরা যদি সেগুলোকে গুছিয়ে ঠিকমতো রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সাপ্তাহিক কাজটাও একটু সহজ হয়ে আসে। তো নিয়ে এসছে গুঁড়ো, এখানে আছে তেল, আর একটা হচ্ছে মুরগির ছাট, মুরগির গিলে, কলজে, মানে ওই কলিজা যাকে বলে। আর এগুলো আমি কেটে নেব। মাছ নিয়ে এসছে, মাছটা কিন্তু কেটে নিয়ে এসছে, বড় সাইজের মাছ ছিল, আর অনেক ডিমও হয়েছে। আর এখানে গরুর মাংস নিয়ে এসছে। তো আমি এখন এগুলো কাটা বাছা করে নেব। দেখতে থাকুন, স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ব্লগ দেখতে যদি একটুও ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। পারলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। আর প্লিজ যদি আরও বেশি ভালো লাগে দেখতে, তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই তো আমি এখন কাটাকুটিগুলো করে নিচ্ছি। তো আমি প্রথমে গুঁড়োটা কেটে নিচ্ছি। এই গুঁড়োর মধ্যে কিন্তু এই যে মাঝখানে যে চর্বিটা থাকে, ওটা কিন্তু আমি কেটে ফেলে দেব। ওর চর্বিটা কিন্তু আমরা খাই না, কে জানি না, আমরা কিন্তু খাই না। তো আমি এখন গুঁড়োগুলো কেটে নিচ্ছি চর্বি ফেলে দিয়ে। তো প্লিজ যদি ব্লগগুলো দেখেন, আমার ব্লগ যদি পুরোটাই দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার চ্যানেলের লোগোটা গিয়ে টাইপ করুন। আর আমার পুরো অনেকগুলোই ভিডিও দেওয়া আছে রান্নার। আমার রান্না দেখতে ভালো লাগলে ওগুলো গিয়ে দেখে আসতে পারেন। আর এখানে আমি মুরগির ওটা যেটা গিলে বলে, ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। মুরগির গিলে পুষি যখন নিয়ে আসে, তার কিন্তু অর্ধেকের কম রয়ে যায় বা বেশিরভাগটা বাদ যায়। তো আমি এখন একটু কেটে নিচ্ছি, আমি একটু দেখাচ্ছি। সবাই জানি, কিন্তু যারা নতুন গৃহিণী তারা হয়তো জানে না। তো গিলেটার মধ্যে কিন্তু অর্ধেকের বেশিটাই বাদ যায়। তো এই তো আমি এখন উপরের এই পাতলা চামড়াটা আমি কেটে বাদ দেব, পুরোটাই আলোক তুলে নেব। এরকম করে একটু টান দিলে উঠে আসবে। তো আমি একটু টান দিচ্ছি, তো এই তো উঠে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি 4-5টা একটুখানি বাদ দেব। স্কিপ না করে পুরোটাই দেখবেন। আজকের ব্লগটা কিন্তু আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো আমি এই দুপাশের যে পাতলা একটা চামড়া থাকে না, ওই চামড়াটা কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি। আর যেটা মোটা অংশ থাকে, ওই মোটা অংশটার মধ্যে কিন্তু আমি একটুখানি বটি দিয়ে একটু করে দেবো, মানে একটু কেটে নেব, যেহেতু একটু চৌকো ফুলের মতো হবে। আমি কিন্তু দেখেছি আমার মা দাদিমারা কিন্তু এইভাবেই রান্না করে, সবটাই বাদ দিয়ে চর্বিগুলো কিন্তু আমরা কিন্তু মুরগির চর্বি খাই না। তো এই তো আমি গিলেগুলো এইভাবে সবগুলো কেটে নেব। তো আমার এখন সব কাটা হয়ে গেছে। আমি গুঁড়োগুলোকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এখানে তেলটাও আমি ছোটো ছোটো করে কেটেছি। আর এই তো মুরগির গিলে চৌকো করে কাটা আছে, গিলে আছে, মুরগির তেল আছে, আর এইটা হচ্ছে গরুর তেল। তো দিল যাকে বলে, আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। আমি এগুলো তুলে রাখবো, কাঁচাই ফ্রিজে রেখে দেবো। আর এই তো গরুর মাংসগুলো আমি কেটে 3টে ভাগ করে নিয়েছি। আমার যেহেতু অল্প অল্প করেই লাগবে, আমাদের তো আমি এর আগেও বলেছি, আমার বাচ্চাগুলো 2টো বাচ্চা মাদ্রাসে থাকে। আর মেয়ের বিয়ে হয়ে গেছে, সে তো এসছে বাড়িতে, কিন্তু সে তো ভালো করে খায় না, ছোটো মেয়েও ভালো খেতে চায় না। তো আমাদের এইটুকু করে নিলে হয়ে যাবে। আর এই মাছগুলো আমি এখন একটু ভাগ করে নিচ্ছি, যেরকম রিং পিসগুলো একটু আলাদা করে নিচ্ছি, পেটি আলাদা করে নিচ্ছি। আর যেগুলো দাগা মতো আছে
সেগুলোকে আলাদা নিচ্ছি। আর ডিমটা আমি ভেজে নেব, ডিমটা কাঁচা রাখবো না, ভেজে নেব। তো ঠিক আছে, আমি এখন প্রস্তুতিগুলো নিয়ে নিই। তো একটু আদা রসুন করে নিলাম। আর এখন আমি এই যে গুঁড়োটার মধ্যে কিন্তু আমি লবণ আর একটু বেশি পরিমাণে পানি দেব, দিয়ে আমি এটা একটু সেদ্ধ করতে বসাবো। সেদ্ধ বলতে ওর ভিতর থেকে যে একটু সবাই বলে গুঁড়োটা কি খেতে নেই, আর এই গুঁড়োটা কিন্তু আমরা খাই, কিন্তু ভালো করে একটু লবণ দিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে যখন পানিটা ভালো করে ফুটবে তখন ওর মধ্যে কিন্তু একটু গ্যাজা মতো বার হবে। তো ওটা ফেলে দিয়ে আরও 2-3 বার করে ধুলে কিন্তু সবাই বলে যে পাথর হওয়ার একটু সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে গুঁড়োটাকে পরিষ্কার করে নিলে কিন্তু পাথর হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। আর আমি ওটা বসিয়ে দিয়ে এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি মুরগির ছাঁটটা রান্না করব। তো এই তো আমি তেল দিয়ে একটু গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি মশলা দেব। তো এই তো পেঁয়াজটাও লাল মতো হয়ে গেছে। তো এই দেখেন কীভাবে গুঁড়োর মধ্যে থেকে ভিতরে একটু গাজা গাজা মতন বার হচ্ছে। তো ঠিক আছে, আর একটু ভালো করে ফুটে যাক, তারপর আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভিতর থেকে সব কিছু যদি থাকে তো বার হয়ে যাবে। তো তারপরে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, যেটা আমি এক্ষুনি করেছি। তো আদা রসুন দিয়ে তারপরে আমি একটু টমেটো দিয়ে দিলাম। আদা রসুনের এবারে গন্ধটা চলে গেছে। তো আমি এখন মুরগির ছাঁটগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটুখানি কিন্তু অফ ক্যামেরায় 2-3 মিনিট মতো কষাবো, যাতে একদম ভাজা ভাজা মতন হয়ে যায়। যে আমার তো কিন্তু প্রত্যেকটা রান্নায় কিন্তু একটু কষিয়ে নিয়েই রান্না আছে। প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যদি না দেখে থাকেন। আর আরও একবার বলে দিচ্ছি, প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আমি মুরগির ছাঁটগুলো কিন্তু প্রায় 5 মিনিট ধরে কষিয়েছি পানিটা না দিয়ে। তারপরে আমি একটু বড় বড় সাইজ আলু কেটে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ মুরগির ছাঁট তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি যদি পানি দিয়ে কষানোর পর আলুটা দিতাম তাহলে কিন্তু মুরগির ছাঁটগুলোকে আর পাওয়াই যেত না। তো আমি এখন কষানোর পর আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে আবার পানিটা দিয়ে দিয়েছি। তো আমি এখন গুঁড়োগুলোকেও ভালো করে পরিষ্কার করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন কড়াটা আবার বসিয়ে দিলাম। এখানে আমি গুঁড়োটাও রান্না করে নেব। তো একই প্রসেসে রান্না করব। আমি তো অনেকবারই বলেছি, রান্না মশলা যেরকম বেসিক মশলায় সবাই রান্না করে সেরকমই রান্না হয়। আর এখানেও আমি একই প্রসেসে রান্না করব, কিন্তু যখনই দুটো জিনিসের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। টেস্টটা কিন্তু রান্না করার পরে দেখবেন আলাদাই হয়। এখন আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি গুঁড়োটা দিয়ে সব মশলা দিয়ে দিলাম। তো আবার আমি কড়াটা পাল্টে নিয়েছি। তো গুঁড়োটায় আমি অনেকক্ষণ ধরে কষিয়ে পানি দিয়ে একটু চুলোয় বসিয়ে দিয়েছি। আর এখানে আমার মুরগির রান্নাটাও ছাঁটটাও কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। বারবার চাচ্ছি, কারণ আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওটাকে অন্য ফোনেতে বা অন্য কাছে যেতে কিন্তু অনেক সাহায্য করবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো আমি আমার এখন মুরগির ছাঁটা রান্না হয়ে গেছে। এখন আমি গুঁড়োটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মুরগির ছাঁটা 15 মিনিট মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে। এই তো ফুটে উঠেছে ভালোভাবে। তো এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে গুঁড়োটাকে। তো আমি কিন্তু রান্নার ফাঁকে অনেকগুলো কাজ করে নিচ্ছি। আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আমি রান্নার ফাঁকে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, যেহেতু একা হাতে সব কাজ করতে হবে। তো রান্না করতেই কিন্তু করা যায়। তো এই তো আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।